হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা রকমারি রান্নাতে। অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাই পিঠা, হাতে কাটা সেমাই পিঠা বা আঞ্চলিক ভাষায় বলে চুই পিঠা। তো আজকে আমার এই ভিডিওটি দেখার পর নতুন ভাইয়া ও আপুরা খুব সহজেই এই মজাদার পিঠা রেসিপিটি তৈরি করতে পারবেন। আর শীতকালে কিন্তু এই পিঠা খুবই জনপ্রিয়। আর সহজ কিছু উপকরণ দিয়েই, ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারবেন। তো সবার কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে কন্টিনিউ করবেন। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার তো করতে ভুলবেন না। তো চলুন কীভাবে এই পিঠা তৈরি করলাম সেই বিষয়ে চলে যাই। তো হাতে কাটা সেমাই বা চুই পিঠা তৈরি করতে এখানে আমার লাগবে চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটাকে আমি প্রথমেই সেদ্ধ করে নেব। এখানে আমি হাফ কেজি পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমি পানিটা ফুটিয়ে নেব। ফুটন্ত পানিতে দিয়ে দেব 1.5 চামচের মতো লবণ। লবণটা দিয়ে আমি পানিটাকে ভালোভাবে জাল করে নেব। পানিটা ফুটে আসলে এর ভিতরে আমি চালের গুঁড়োগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এটা খুবই সাবধানে করবেন। চালের গুঁড়োগুলো খুব তাড়াহুড়ো করে দিতে যাবেন না, আস্তে আস্তে ধীরে ঠান্ডা মাথায় দিবেন। তা নাহলে কিন্তু হাতে গরম পানি, ফুটন্ত পানি লেগে যেতে পারে, আর গুঁড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আমি সবগুলো গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার একটা হাতল দিয়ে, কাঠের একটা হাতল দিয়ে এভাবে একটু ছিদ্র করে দেব, যাতে গরম পানির, ফুটন্ত পানির ভাপটা উপরে উঠে আসতে পারে এবং গুঁড়িগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এবার আমি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2-3 মিনিট। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটা কাঠের হাতল দিয়ে নিচে থেকে উপরে একটু উল্টে পাল্টে দেবো। এতে করে কি হবে, নিচের সেদ্ধ গুঁড়িটা উপরে উঠে আসবে এবং উপরের যে গুঁড়িগুলো আছে যেগুলো সেদ্ধ হয়নি সেগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি এটাকে একটু ভালোভাবে আলতোভাবে উল্টে পাল্টে দেব, যাতে করে গুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হয় আর নিচেও লেগে না যায়। তো এটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং হাতে সহ্য হয় এরকম তাপমাত্রায় চলে এসেছে। তো এখন আমি এটাকে খুব ভালোভাবে মুথে নেব। তো এই কাজটা একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় করবেন। তো এটা আমার মোথা হয়ে গেছে। এখন আমি হাতে কাটা সেমাইটা তৈরি করার জন্য এটাকে লতা আকারে এভাবে একটু লম্বা লম্বা করে, সামান্য পরিমাণ কাই নিয়ে এভাবে লম্বা লম্বা করে নেব। এই সুই বা সেমাই আপনারা অনেকভাবেই কাটতে পারেন। পুরো গোলাটাকে ধরে কেচি দিয়ে বা ভাজি কুচানি দিয়েও দেখছি করে। তো আমি এভাবেই করি, আমাদের আঞ্চলিক ভাষায় এভাবে হাতে করে লতার মতন দিয়ে তারপরে আস্তে আস্তে করে কেটে নেয়। তো এটা আপনারা চাইলে বড় ছোট আপনাদের পছন্দ মতন করে নিতে পারেন। তো আমার যেটা মনে হয় যে এই হাতে কাটা সেমাই বা চুই পিঠা একটু ছোট আকারের হলেই এটা সুস্বাদু হয়, খেতে মজা হয়, এর ভিতরে সব কিছু প্রপারলি ঢুকে যায়। বড়টা দেখতেও ভালো লাগে না আর খেতে তো একদমই ভালো লাগে না। তো আমি এগুলো খুব ঠান্ডা মাথায় কেটে নেব। তো এদিকে আমি এই পিঠাটা, সেমাই পিঠাটা দুধে দেওয়ার জন্য দুধটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি 1.5 লিটারের দুধ নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম 2টা তেজপাতা এবং কিছু দারচিনি, এলাচ। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মিষ্টি। তো আপনারা এখানে মিষ্টির জন্য চিনি অথবা খেজুরের গুড়, আপনাদের যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 কাপের মতন চিনি নিয়েছি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বেশি কম করে নেবেন। যদি আপনারা মিষ্টি বেশি পছন্দ করেন তো তাহলে মিষ্টির পরিমাণটা বেশি নেবেন, কম খেতে চাইলে কম দিবেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করে। তো আমি মিষ্টিটা দিয়ে একটু ভালোভাবে একটা কাঠের হাতল দিয়ে নিচটা ভালোভাবে নেড়ে দিব, যাতে করে চিনিটা গলে যায়। এই কাজটা অবশ্যই আলতো হাতে করে নেবেন। তো এখানে আমার মনে হলো যে আর একটু মিষ্টি দরকার, তাই আমি আরও 2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে কিন্তু এই সুস্বাদু পিঠাটি তৈরি হয়ে যাবে। তো এবার আমি এখানে দিয়ে দেবো নারকেল। তো এখানে আমি নারকেলটা কুচি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীরকমভাবে কুচি করেছি। তো এখানে আমার 1 কাপের মতো নারকেল কুচি আছে। তো এটা আমি এখন দিয়ে দেবো ফুটন্ত দুধের ভিতরে। আপনারা চাইলে নারকেলের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন। তো একটু বেশি পরিমাণে দিলে কিন্তু খেতে মজা হয়।
তো আমি এখানে 1 কাপের মতো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বেশি কম করে নিতে পারেন। তো আস্তে আস্তে আমার সুইগুলো কাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ছোট আকারে আমি তৈরি করেছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করে নিতে পারেন বা বড় করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি মনে করি যে ছোট কাটলেই ভালো হয়, তার ভিতরে সব কিছু প্রপারলি ঢুকে। কিন্তু এটা করতে খুবই সময় সাপেক্ষ, খুবই সময় লাগে ছোট আকারে কাটতে গেলে। তো ওটা ঠান্ডা মাথায় হাতে সময় নিয়ে করবেন। তো এবার আমি এগুলোকে সেই ফুটন্ত দুধের ভিতরে আস্তে আস্তে দিয়ে দেব। তো আমি এবার এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেবেন আর দুধটাকে টানিয়ে ঘন করে নেবেন। আর বারবার একটা হাতল দিয়ে হাঁড়িটার তলায় নাড়তে হবে যাতে করে লেগে না যায়। তো এই পর্যায়ে এসে আমি আমার সেই সেমাই বা চুই পিঠাগুলো এই ফুটন্ত দুধের ভিতরে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করবেন। এটাকে কিন্তু বেশি জোরে বা তাড়াহুড়ো করে দিতে যাবেন না। তো এটাকে অল্প অল্প করে দিব যাতে করে এটা সেদ্ধ হয়ে যায় এবং দলা পাকিয়ে না যায়। এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার চুইগুলো দেওয়া শেষ। এবার আমি এটাকে আস্তে করে আলতো হাতে হাঁড়িটার তলায় একটু নেড়ে দেব যাতে করে লেগে না যায়। এবার আমি এটা ফোটার জন্য অপেক্ষা করব আর সেদ্ধ হওয়ার জন্য। তো এ পর্যায়ে এসে আমি সেই চালের গুঁড়ো থেকে 1 মুঠ পরিমাণ চাল একটু সামান্য পানি দিয়ে একটা লেই তৈরি করে নিয়েছি। এটা আমি দুধের ভিতরে দিয়ে দেব, পিঠাটার ভিতরে দিয়ে দেবো। এতে করে কি হবে, ঘনত্ব, এই পিঠাটার ঘনত্ব বেড়ে যাবে এবং খেতে কিন্তু খুবই মজার হবে। তো এটাকে দিয়ে আমি আরও 4-5 মিনিটের মতো জাল করে নেব। আর এটা দেওয়ার পর কিন্তু খুব ঘন ঘন হাঁড়িটার তলায় নাড়তে হবে, কারণ সুজিটা দেওয়ার পর কিন্তু এটার ঘনত্ব বেড়ে যাবে আর হাঁড়ির তলায় লেগে যাওয়ার একটা চান্স আছে। তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই প্রত্যাশা নিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।